লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আওয়াজ দিচ্ছেন না লা ইলাহা নিখিল জগৎ জিকির করে তোমার নামে রাত্রিবি তোমার দয়ায় পাথর ফেটে ঝরনা ছুটে হয় বিলীন তোমারই জন্যে বাতাস গতি হারায় ফুল পাখিরাম তোমার নামে ফুল পাখিরাম তোমার নামে গাইছে গান এই পৃথিবী ও আকাশের মালিক তুমি রহমান লা ইলাহা কো আওয়াজ কোথায় গেছে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ কাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে গেলেন বাধা এসেছে আবু জাহেল থেকে, বাধা এসেছে উতবা শাইবা থেকে। বাধা দেওয়ার পরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে মুহাম্মদ তুমি এক আল্লাহর দাওয়াত দিও না, আমাদের লাত মানাত উজ্জার বিপরীত করিও না, বিরোধী করিও না। ইয়ার বিনিময়ে তোমাকে আমরা এই আরব দেশের মধ্যে সবচাইতে ধনাঢ্য ব্যক্তি বানিয়ে দিব, সবচাইতে সুন্দরী নারী তোমাকে বিবাহ করিয়ে দিব, তোমাকে ভালো একটা ক্ষমতায় বসিয়ে দেব, তুমি যা চাও মুহাম্মদ তোমাকে তাই দেওয়া হবে। এই বিনিময় হইল তুমি তোমার দাওয়াতকে বন্ধ করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন না না না, আমার হাতে যদি চন্দ্র আর সূর্য যদি এনে দেওয়া হয় আমি আমার দাওয়াত বন্ধ করতে পারি না। কথা দেখি না, যখন দিয়ে দাওয়াত দিতে থাকলেন কাফেররা তাকে বাধা দিতে থাকলো। এমন সময় আল্লাহ রাসূল তার দাওয়াত থেকে তিনি বিরত হন না, দাওয়াত দিতেই থাকেন। এক সময় আবু জাহেল সহ উতবা শাইবা অনেকেই তার চাচা আবু তালেবের কাছে এসে বলতেছে ও আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের লাত মাদুজ্জাকে খারাপ মনে করে ভেঙে ফেলে দিতে চা আর এগুলোকে খারাপ বলে সমাজের ভিতরে বিভ্রান্ত ছড়িয়ে দিচ্ছে। এবার আমার এই বলে আবু তালেবকে বলতেছে ও আবু তালেব তুমি কি করো, তোমার মুহাম্মদকে তুমি ফিরিয়ে রাখো, আর তা না হলে তোমার মুহাম্মদকে আমাদের হাতে ছেড়ে দাও। কথা দেখি না, তিনি বলছেন না না আমার ভাতিজার গায়ে যদি একটা আঘাত লাগে আমি আবু তালেব কি করতে পারবো না, সহ্য করতে পারবো না। এই জবাব যখন তারা শুনে গেল তারা চলে গেল। চলে যাওয়ার পরে আবু জাহেল সমস্ত গোত্রকে এক জায়গায় একটা মিটিং ডেকে মাইকিং করা হলো, এলান করা হলো। সমস্ত গোত্রের লোকেরা এক জায়গায় জমা হয়ে গেল। বলল সমস্ত লোকেরা সবাই কান লাগিয়ে শুনেন, ঘটনা খুব মারাত্মক ধরনের একটা ঘটনা। সমস্ত লোকেরা বলল, আবু জাহেল বলল লোকেরা রে আমাদের সমাজে এত সুন্দর করে আমরা চলাফেরা করছিলাম, শান্তিতে বসবাস করছিলাম, কিন্তু একটা ব্যক্তি আমাদের মাঝ থেকে শান্তি তুলে নিয়েছে। তিনি কে? তিনি মুহাম্মদ। তিনি কে? এই মুহাম্মদ। তিনি কি বলেছেন? আমাদের দেশ থেকে আমার সমাজ থেকে শান্তিকে তুলে নিয়েছে। তিনি এক আল্লাহর দাওয়াত দেয় আর তিনি নিজেকে নবী দাবি করে, আর আমাদের লাত মানাত উজ্জাকে এদিকে ভেঙে ফেলার জন্য বলে, এগুলোকে ছেড়ে দিতে বলে। এগুলো আমাদের বাপদাদা থেকে পূজা করে আসতেছি, আর আজকে আমরা ছেড়ে দিতে পারি? কখনো না। কিন্তু সমাজের মানুষ আপনারা শুনে রাখেন, ইহার একটা বিপরীত আমি একটা কাজ করতে চাই, আপনারা কি কন? তখন সকলে বলছে হ্যাঁ আবু জাহেল আপনি যা বলবেন আমরা তাই মানতে রাজি। আবু জাহেল বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই দাওয়াত থেকে যদি বিরত না থাকেন,
আমরা একটা পদক্ষেপ নেব সকলে মিলে। সে পদক্ষেপটা হলো তার সাথে লেনদেন ওঠা বসা বন্ধ হয়ে যাবে, চলাফেরা বন্ধ হয়ে যাবে, কথাবার্তা বন্ধ হয়ে যাবে, বেচা কিনা বন্ধ হয়ে যাবে, বিবাহ সাথে বন্ধ হয়ে যাবে। একেবারে তার সাথে কোনো ধরনের চলাচল চলবে না। সবকে একসাথে করে বন্ধু বলে দিল, মুহাম্মাদের সাথে আজকে আর কারোর সাথে কথা হবে না, কারোর সাথে লেনদেন হবে না, বেচা কিনা হবে না, হাঁটাচলা হবে না, বিবাহ সাথে হবে না। এইভাবে আবু জেহেল যখন সারা গ্রামের ভিতর ছড়িয়ে দিল, এইভাবে চলতে থাকলো, তখন আবু তালেব তার চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ ওই বনি হাশিমের গোত্র সহ মিনা বাজার আছে, মিনা বাজারের কাছে একটা শাআব আবু তালেব নামে একটা পাহাড় আছে। বলেন কি আছে? শাআব আবু তালেব নামে একটি পাহাড় আছে। এই পাহাড়ের কিনারায় গিয়ে এই বনি হাশিমের যতগুলো মানুষ, মহিলা পুরুষ ছোট বাচ্চা থেকে নিয়ে সবাই আবু তালেবের ভিতরে আশ্রয় গ্রহণ করলো। দুঃখের কাহিনী বার আমার, গভীর মনোযোগ, কেউ উঠা বসে করবেন না, মাহফিলকে কেউ নষ্ট করবেন না ভাইরা আমার। আজকে আছে কাল থাকবে না ভাইরা আমার, কথা রাখি না। শাআব আবু তালেবের ভিতরে মুহাম্মদ সহ আবু তালেব চার গোত্রীয় লোকদেরকে নিয়ে যখন শাআব আবু তালেবের ভিতরে উঠে গেল, আর তারা যত খাদ্য পানীয় খাদ্য সরঞ্জাম জানিয়ে গেছিল, কিছুদিন পরে সব শেষ হয়ে গেল। এখন আর খাদ্য নেই, পানি নেই, তাদের সাথে মানুষের কোনো ওঠা বসা নেই, লেনদেন নেই, কথাবার্তা কিচ্ছু নেই। এখন যা তাদের সামর্থ্য ছিল টাকা পয়সা এবং যা কিছু ছিল সব শেষ। এখন খানা দানা কি হবে? ছোট ছোট বাচ্চারা আছে, আমার বাচ্চারা কান্দে, মা খোদাই মরে গেলাম, পানি দাও, পানি দাও, খানা দাও, খানা দাও, খানা নাই কই থেকে দিবে। এইদিকে আবু জেহেল নজরদারি করে রাখছে, এইদিকে যে ব্যক্তি নাকি ওঠা বসা করবে, এইদিকে যে আসা যাওয়া করবে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। মানুষ ভয়ে এই শাআব আবু তালেবের ভিতরে কেউ আসা যাওয়া করে না, কেউ আসা যাওয়া করে না। সবাই ওঠা বসা বন্ধ করে দেওয়ার কারণে ছোট ছোট বাচ্চারা পানির পিপাসার কারণে মৃত্যুবরণ করেছে, মানুষেরা খাদ্যর অভাবে মৃত্যুবরণ করেছে। শুধু তাই নয়, কিতাব খুলে দেখেন, ইতিহাস খুলে দেখেন, মুসলমানদের ইতিহাস খুব কঠিন ইতিহাস। যখন তারা খানা শেষ হয়ে গেল, পানি শেষ হয়ে গেল, এক পর্যায়ে তারা ঘাস খাওয়া শুরু করে দিয়েছিল। এক পর্যায়ে ঘাস খাওয়া শুরু করে দিয়েছে, ঘাসের পাতা খাওয়া শুরু করে দিয়েছে। আস্তে আস্তে খেতে খেতে একটা স্বাভাবিক হয়ে গেল। মানুষের খাদ্য নেই, রুটি নেই, কোনো খেজুর নেই, কোনো খাদ্য নেই। তারা ঘাস খাইলো, গরু ছাগলের মতো ঘাস খেতে খেতে এক পর্যায়ে স্বাভাবিক হয়ে গেল। তাদের পায়খানাও গরু ছাগলের মতো কালো হতে লাগলো। কিতাবে রাখছে কেউ তবাসা করে না। এইভাবে একমাত্র 3 বছর পর্যন্ত আল্লাহ রাসূলকে অবরুদ্ধ অবস্থায় রেখেছে। কোথায়? শাআব আবু তালেবের ভিতরে। কারণ কি? তিনি সৎ কাজের আদেশ করেছে, অসৎ কাজের নিষেধ করার কারণে শাআব আবু তালেবের ভিতরে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর পর্যন্ত তাকে সেই শাআব আবু তালেবের পাহাড়ের ভিতরে তাদেরকে অবরুদ্ধ অবস্থায় রাখা হয়েছে। যার কারণে শত শত মানুষ মারা গেছে পানির অভাবে, খাদ্যর অভাবে। এখন চায় দেখেন ফিলিস্তিনে, দেখেন ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ লাগার কারণে যেভাবে খানার সংকট দেখা যাচ্ছে ফিলিস্তিনের ভিতরে। যারা মোবাইল দেখতেছেন, ইন্টারনেট দেখতেছেন, দেখবেন এক বাচ্চা ক্ষুধার তাড়নায় ঘাস খাইতেছে। ঘাস দেখেন নাই? ক্ষুধার তাড়নায় ঘাস খাচ্ছে, পানি পাওয়া যাচ্ছে না, খানা পাওয়া যাচ্ছে না। সেই ইতিহাস কিয়ামত পর্যন্ত চলবে। এখন বর্তমানে ফিলিস্তিনে যেভাবে চলছে, ফিলিস্তিনের ভিতরে খানার সংখ্যা, কেউ যদি খানা নিয়ে যায় মানুষের ধুম বেঁধে যায়, জমাট হয়ে যায় খানা নেওয়ার জন্য, পানি নেওয়ার জন্য। যুদ্ধ চলতে আছে, যুদ্ধ কমে না। কিন্তু মুসলমান জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, কাফেরের সামনে মাথা নত করতে পারে। আওয়াজ দিয়ে বলে মাথা নত করতে পারে। আল্লাহু রাব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া ইয়াতাসিম বিহাবিলিল্লাহ মুজাহিদি ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকে মুকি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ বলেন
আওয়াজ কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু রাব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিউহু মা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবিলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমুকি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিয-যালিম ওয়ালাল মুলকু লিল-খায়িন লাইসাল মুলকু লিয-যালিম ওয়ালাল মুলকু লিল-খায়িন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া ইয়া লাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিউহু মা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ নাহনু কুল্লু নুজুল ইসলাম কানুনুহু আল কুরআন ক্বালা আল্লাহু ফিল কুরআন আল মুলকু লির-রহমান মারহাবা আল মুলকু লির-রহমান আল্লাহু রাব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিউহু মা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবিলিল্লাহ আল জিহাদ সাবিলুনা নারে তাকবীর আওয়াজ দিয়ে বলতে হবে রে তাকবীর আর কোরআনের আলো আর কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে নারে তাকবীর আমরা সেই কোরআনকে অনুসরণ করতে চাই কি চাই না? আমরা কোরআনকে মহব্বত করি কি করি না? কিয়ামতের ময়দানে কেউ উপকার আপনাকে করবে না। মা আপনাকে দেখে পলায়ন করবে, সন্তান আপনাকে দেখে পলায়ন করবে, ভাই থেকে পলায়ন করবে, স্ত্রী আপনাকে অস্বীকার করে দেবে। কিয়ামতের ময়দানে কঠিন হয়ে যাবে, কেউ কারো চিনবে না, সবাই দৌড়াতে থাকবে, ইয়া নাফসি বলবে, আর বলবে আজকে আমার কি উপায় হবে? আদম আলাইহিস সালাম ইয়া নাফসি বলবে, ইদ্রিস আলাইহিস সালাম ইয়া নাফসি বলবে, নূহ আলাইহিস সালাম ইয়া নাফসি বলবে, হুদ আলাইহিস সালাম ইয়া নাফসি বলবে, সালেহ আলাইহিস সালাম ইয়া নাফসি বলবে, ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া নাফসি বলবে, হুদ আলাইহিস সালাম ইয়া নাফসি বলবে, হযরত ইলিয়াস আলাইহিস সালাম ইয়া নাফসি বলবে, ইসমাঈল আলাইহিস সালাম ইয়া নাফসি বলবে, আমাদের ঈসা নবী পর্যন্ত ইয়া নাফসি বলবে নিজে বাঁচার জন্য। কিন্তু আপনার নবী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নাফসি বলবে না, তিনি খালি বলবেন ইয়া উম্মতি হাবলি ইয়া হাবলি উম্মতি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া নিজে বাঁচার জন্য ফিকিরে থাকবে, কিন্তু আপনার নবী নিজের ফিকির করবে না, ফিকির করবে উম্মতের। কথা ঠিক কিনা বলেন? কার ফিকির করবে? डरते देखी दुनिया में मुसलमान किसी से, जब मिल गए है दौलत ईमान नबी से। मरहबा, अरे तावाद बोले मरहबा। डरते देखी दुनिया में मुसलमान किसी से, जब मिल गए है दौलत ईमान नबी से। मेराज किया हमारा नबी सबे समावात, नहीं बुला वहाँ नबी गुनाहगार उम्मत। महबूब खुदा शाफ़िअ महशर है हमारा, फिरदौस जैसे कहते हैं वो घर है हमारा। मरहबा। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম নিয়েছেন, জন্ম হওয়ার পরেই আপনারা শুনেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাথে সিজদায় পড়ে গেছেন। তার মা কান লেগে শুনে সেই নবী মুহাম্মদের মুখ থেকে ইয়া হাবিল উম্মতি বলে তিনি চিৎকার করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতে গিয়েছিলেন, সাত আসমান জমিনকে পাড়ি দিয়ে আরশ মহল্লার ভিতরে যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে গেছিলেন, তখন নিজের বিবির কথা বলে নাই, আয়েশার কথা বলে নাই, ফাতেমার কথা বলে নাই, আলীর কথা বলে নাই, হাসান হুসাইনের কথা বলে নাই,
সেইখানেও বলেছে আমার উম্মতের চিন্তা করেছেন, সেইখানে উম্মতের চিন্তা করেছেন। আল্লাহ রাসূল মৃত্যুবরণ করবে, আজরাইল এসে গেছে, আজরাইল আলাইহিস সালাম এসে গেছে, তখন বলতেছেন যে কি উপায় হবে, আমি মারা গেলে সন্তানের চিন্তা করে নাই, বিবিদের সন্তান চিন্তা করে নাই, হাসান হুসাইনের চিন্তা করে নাই, চিন্তা করেছে আমি মারা গেলে আমার উম্মতের কি হবে। কথা দেখছি না? সেই নবী এখন আমাদের শুয়ে শুয়ে আমাদের দিকে তাকায় আছে, আর আমরা মুসলমান কোরআনের বেইজ্জতি করা হয়, ইসলাম নিয়ে কটূক্তি করা হয়, ইসলাম নিয়ে কথা বলে, কোরআন নিয়ে কথা বলে, নবীকে কটূক্তি করা হয়, আর আমরা মুসলমান চুপ করে বসে থাকি, আবার উম্মত বলে দাবি করি। কথা দেখছি না? আমরা যদি আজকে বলে দিতে চাচ্ছি বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ, দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বাংলাদেশ, এই বাংলাদেশের কোথাও যদি কোনো জায়গায় যদি কোরআনের বিরুদ্ধে কেউ আইন করতে চায়, নবীর বিরুদ্ধে কেউ কথা বলতে চায়, ইসলাম নিয়ে কথা বলতে চায়, প্রয়োজনে আমরা রক্ত দিব, প্রয়োজনে জীবন দিতে রাজি আছে। কে কে হাত তুলে দেখায়? নারে তাকবীর, নারে তাকবীর। রাজা আছেন তো? রাজা আছেন তো? এমনি বলেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সর্বশ্রেষ্ঠ উম্মত এই হিসাবে বলেছে যে এই উম্মতরা মানুষকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আমাদের সমাজে যৌতুক আছে না নাই? কথা বলেন, যৌতুক আছে না নাই? যৌতুক সালাবিয়া আছে নাকি সমাজে? বলেন, যৌতুক সালাবিয়া আছে? যৌতুক কি ইসলাম সমর্থন করে? যৌতুক কি ইসলাম সমর্থন করে? আচ্ছা, আমাদের দেশে সুদ আছে না নাই? সুদ আছে না নাই? প্রত্যেকটা ঘরে ঘরে আছে না নাই? ঘুষ আছে না নাই? বিবাহ সাথে একটা হালাল কাজ আছে, হালাল কাজের মধ্যে গান বাজনা আছে না নাই? কথা বলেন, বিবাহ সাথে একটা পবিত্র একটা জিনিস, এই পবিত্র জিনিসের মধ্যে মুসলমানের ঘরে বিবাহ সাথের মধ্যে গান বাজনা ছাড়া বিবাহ সাথে হচ্ছে না। আমি হাজি সাহেব, আমি মৌলানা সাহেব, আমার ছেলে মেয়ে বিবাহ হচ্ছে, আমার ঘরে বাজনা চলে। কথা দেখি না? আমি এই সমাজের মাতব্বর চেয়ারম্যান মেম্বার, আমি একজন প্রতাপশালী ব্যক্তি, কিন্তু আমার সমাজে গান হয়, সেই গানকে আমি বাধা দিই না। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে ধরবে, তোমার শক্তি ছিল হাত দিয়ে বাধা দেওয়ার, তুমি হাত দিয়ে বাধা দেওয়া নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগহিরহু বিয়াদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি ইসলাম বিরোধী কাজ করে, কি করে? ইসলাম বিরোধী কাজ করে, তার সামর্থ্য আছে সেই কাজকে হাতের দ্বারা বন্ধ করে দেওয়ার, তা সত্ত্বেও সে বন্ধ করতে পারে না বা বন্ধ করে না। হ্যাঁ, যদি তার শক্তি না থাকে হাত দিয়ে বন্ধ করার, ফাইল্লাম নাস্তাতি ফাবিলিসানিহি, সেই ব্যক্তি যেন মুখের দ্বারা কি করে বন্ধ করে দেয়। আয় খবরদার, খবরদার, এই সমাজে শীত আসতেছে, প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় বন্ধের ভিতরে ছেলেরা বক্স বাজাবে। কথা দেখি না? ছেলেরা বক্স বাজাবে, এই টাকা আপনি দিয়ে থাকেন, সারা রাত নাচ গান করবে, সারা রাত মানুষের ঘুমে ডিস্টার্ব করবে, এই টাকা তো আপনিই দেন। আপনার ছেলে, আপনার মেয়ে এই কাজগুলো করতেছে, সমাজের অসংখ্য মানুষ অসুস্থ অবস্থা আছে, বৃদ্ধ অবস্থা আছে, তাদের ঘুমের ডিস্টার্ব হয়, মানুষের সমাজে ডিস্টার্ব হয়, কিন্তু এই কাজে কেউ বাধা দেয় না। কথা দেখি না? এই কাজের মধ্যে প্রতাপশালী আছে সমাজের ভিতরে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধরবে। ও ব্যক্তি, তোমার শক্তি ছিল এই গান বাজনাকে, এই যাত্রাকে, এই যৌতুককে, এবং এইকে ঘুষ সুদখোরকে, এমন ঘুষ এগুলোকে তোমার তুলে দেওয়ার শক্তি তোমার ছিল, তা সত্ত্বেও তুমি বাধা দাও নাই। তোমার উপর আযাব দেওয়া হবে। কেমন আযাব? আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস। ইউসা ইবনে নূন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ছেলে ছিল, ইউসা আলাইহিস সালাম। নাম শুনেছেন কি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম ইউসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওহী পাঠিয়ে দিল, ও ইউসা, তোমার উম্মতের মধ্যে থেকে আমি 1,00,000 উম্মতকে ধ্বংস করে দিব। কত? আওয়াজ বলেন, 1,00,000 উম্মতকে ধ্বংস করে দিব। বলা হলে তার মধ্যে 60,000 হবে বদকার আর 40,000 হবে নেককার। হযরত ঈসা আলাইহিস সালাম, ইউসা বলল, আল্লাহ রাব্বুল আলামিন 60,000 তুমি ধ্বংস করে দিবা, এটা ঠিক আছে, তারা বদকারের কারণে তুমি ধ্বংস করে দিবা, তোমার নাফরমানির কাজ করে আসমানের নিচে জমিনের উপরে। কিন্তু তুমি যারা নেককার আছে, নেককার যারা আছে তাদের 40,000 তুমি ধ্বংস করে দিবা। কারণ কি? তখন তিনি বলেছেন, আল্লাহ তাআলা বলতেছেন,
ইউসুফ আলাইহিস সালাম শুনে রাখো, তারা যখন 60,000 যখন তারা এখানে অপকর্ম করে, আল্লাহর জমিনে নাফরমানি করে, জিনার কাজ করে, ব্যভিচার করে, চুরি করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, তখন ওই 40,000 নেককার ব্যক্তিরা তাদেরকে বাধা প্রদান করে না। তারা হাতের দ্বারা বাধা দেয় না, মুখের দ্বারা বাধা দেয় না, তারা মনে মনে ঘৃণাও করে না, ঘৃণাও করে না। সেই জন্যে কি করবে? সেই জন্যে আমি 40,000 নেককার আর 60,000 বদকারকে আমি ধ্বংস করে দেব। তাহলে বোঝা গেল, এই সমাজে যারা প্রতাপশালী আছে, গণ্যমান্য ব্যক্তি যারা আছে, যাদের শক্তি সামর্থ্য আছে, সমাজে অবৈধ কাজ হয়ে অবৈধ কাজকে বন্ধ করে দেওয়া কাদের দায়িত্ব বলেন? সমাজে যারা প্রতাপশালী আছে তাদেরকে যদি তারা বন্ধ না করে সামর্থ্য থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে শাস্তি দিয়ে মৃত্যুদান করবেন, এই কথা মনে রাখতে হবে। আর একটি কথা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, একদিন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন যে ওই পাহাড়ের লোকদেরকে ধ্বংস করে দাও। জিবরাইল আলাইহিস সালামকে বলে দিল, জিবরাইল, ও জিবরাইল, তুমি ওই এলাকার লোকদেরকে তুমি ধ্বংস করে দাও। জিবরাইল আলাইহিস সালাম বলল, ও আল্লাহ, তোমার এই এলাকার মধ্যে এমন একজন খাঁটি বান্দা আছে, তোমাকে কোনো সময় নাফরমানি করে না, তোমার ইবাদত করে, তোমার সব সময় তোমার গুণগান গায়, কেউ তোমার তো কোনো সময় তোমার নাফরমানি লিপ্ত হয় না। এই ব্যক্তি থাকা অবস্থায় তুমি কেন এই এলাকা ধ্বংস করে দিবা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও জিবরাইল, যখন অপকর্ম করে, জিনার কাজ করে, ব্যভিচারের কাজ করে, চোর করে, চুরি করে, ডাকাতি করে, লুটপাট করে, জুয়া খেলা, দাবা খেলা, এমনকি সুদ ঘুষের কাজ আছে, তখন সেই নেককার ব্যক্তি কোনো সময় তাদেরকে সৎ কাজে আদেশ দেয় না এবং বদ কাজ থেকে, অসৎ কাজ থেকে তাদেরকে নিষেধ করে না। সেই জন্যে ওই নেককার ব্যক্তিকে সহ ওই এলাকা থেকে উল্টিয়ে দাও। তাহলে এই কথাটা স্পষ্ট বোঝা গেল যে কোনো এলাকায় যখন অসৎ কাজ চলবে ব্যাপক হারে, যদি ওই সমাজের ভিতরে প্রতাপশালী ব্যক্তি যারা আছে, তারা যদি যাদের শক্তি আছে হাতের দ্বারা বাধা দেওয়া, হাতের দ্বারা তো বাধা না দেয়, এবং যাদের আছে জবানের দ্বারা কি দেওয়া, বাধা দেওয়া, জবানের দ্বারাও যদি বাধা না দেয় এবং তাও যদি না পারে, শক্তি না থাকে, তাহলে কি করতে হবে? কলমের দ্বারা সেই কাজটাকে ঘৃণা করতে হবে। কলমের দ্বারা সেই কাজটা কি করতে হবে? ঘৃণা করতে হবে। আমার হাদিস শরীফে আসিয়াছে, ওয়াদালিকা আদাফুল ঈমান, আর এটি হলো সবচাইতে ঈমানের দুর্বল, ঈমানের পরিচয়। সবচাইতে দুর্বল ঈমানের পরিচয় হলো কি করা? যে মনে মনে ঘৃণা করা, আমার তো শক্তি নাই হাতের দ্বারা বাধা দেওয়া, আমার তো শক্তি নাই আমার জবানের দ্বারা বাধা দেওয়া, এই জন্য আমার অন্তত আমার অন্তরে ঘৃণা করতে হবে, এই কাজটা আসলে খারাপ, এই কাজটা আসলে খারাপ। ইয়া আল্লাহ, তুমি এই ঘৃণা কাজকে তুলে নাও, ইয়া আল্লাহ, তুমি তাদেরকে হেদায়েত দান করো। এই ধরনের কথা আমার অন্তরের ভিতরে থাকতে হবে। কথা বুঝতেছেন? সকালে কথা বুঝতেছেন? ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসা আলাইহিস সালামের জামানায় কোন একটি কাহিনী বাইরে আমার শুনে রাখেন। এই বলে আমি আমার ওয়াজের ইতি টেনে দিব। বাইরে আমার সবাই কান খাড়া করে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসা আলাইহিস সালামের জামানার একটা কাহিনী। হযরত মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, আমার উম্মতের মধ্যে সবচাইতে খারাপ লোকটা কারা আমি দেখতে চাই। আমার উম্মতের মধ্যে সবচাইতে খারাপ এই ব্যক্তিটিকে আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন গায়েবে আওয়াজ দিয়ে বলে দিল, ও মুসা, তুমি যদি তোমার উম্মতের মধ্যে সবচাইতে খারাপ ব্যক্তিকে দেখতে চাও, তাহলে সকালবেলা তোমার রাস্তার ধারে দাঁড়িয়ে যাও। সকালবেলা রাস্তার ধারে দাঁড়িয়ে যাওয়ার পরে যে যুবকটি তোমার সামান দিয়ে অতিক্রম করবে, ওই যুবকটিকে তুমি মনে মনে ভেবে নিবে এই যুবকটি তোমার উম্মতের মধ্যে সবচাইতে খারাপ। তারপরে আবার বলতেছে, ও আল্লাহ, আমার উম্মতের মধ্যে সবচাইতে ভালো লোকটা কারা দেখতে চায়। একটা খারাপ লোক যদি দেখতে চায়, ভালো লোকের দেখা প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আবার বললেন আছে না নাই? আবার বললো, আল্লাহ, আমার ভালো লোকটাকে দেখাই দাও। গায়েবে আওয়াজ দিয়ে বলে দিল, মুসা রে, সকালবেলা তুমি দাঁড়িয়েছিলাম যে জায়গা, বিকাল বেলা ওই জায়গায় তুমি দাঁড়িয়ে থাকো। যে যুবকটি তোমার সামান দিয়ে অতিক্রম করে যাব, ওই যুবকটিকে তুমি মনে নিবে, মনে মনে ভাবে নিবা এই যুবকটি তোমার মধ্যে, তোমার উম্মতের মধ্যে সবচাইতে ভালো লোক। হযরত মুসা আলাইহিস সালাম
সকালবেলা দাঁড়িয়ে থাকলো, একটা লোক চলে গেল, বিকালবেলা আবার দাঁড়িয়ে রইল। বিকালবেলা দেখলো ওই যুবকটি, সকালবেলা যে যুবকটি চলে গিয়েছিল, বিকালবেলা ওই যুবকটি আবার তার সামান দিয়ে অতিক্রম করে চলে গেল। হযরত মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেল, আল্লাহ, সকালবেলা এই ব্যক্তি আমার উম্মতের মধ্যে সবচাইতে খারাপ এবং নিকৃষ্ট ছিল, এবং এই কয়েক ঘন্টার মধ্যে এই ব্যক্তিটি আবার কেমনে এত ভালো হয়ে গেল? জানা দরকার আছে না নয়? আওয়াজ দেওয়া জানা দরকার আছে না নয়? আর একটা আওয়াজ দেবে জানা দরকার আছে না নয়? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী আওয়াজ দিয়ে বলে দিল, ও মুসা, তুমি শুনে রাখো, সকালবেলা সেই যুবকটি যখন তোমার সামান দিয়ে অতিক্রম করে চলে গেল, পাহাড়ে গেল, পাহাড়ে যাওয়ার পরে তার কোলের ভিতরে একটি সন্তান ছিল। তার কোলে কি ছিল? ওই যুবকের কোলের ভিতরে একটি সন্তান ছিল। সন্তান জিজ্ঞেস করেছে, ও বাবারে, আমরা যে জঙ্গলে এসেছি, এই জঙ্গল থেকে বড় আরো কিছু আছে কিনা? এই জঙ্গলের থেকে বড় আরো কিছু আছে কিনা এই পৃথিবীর মধ্যে? ওই বাপটি উত্তর দেয়া বললো, বাবারে, এই জঙ্গলের থেকেও বড় ওই যে বড় বড় পাহাড় দেখা গেছে, ওই পাহাড় এগুলো হলে এই জঙ্গলের থেকেও বড়। তখন ছেলেটি আবার প্রশ্ন করে বসলো, বাবারে, ওই পাহাড়ের থেকেও বড় কিছু আছে কিনা? তখন পিতা বলল, সন্তান রে, ওই পাহাড়ের থেকে বড় হলো আমার আল্লাহর আসমান। আসমান ছোট না বড়? বলেন, আসমান ছোট না বড়? আর একটা আওয়াজ দেবেন, আসমান ছোট না বড়? ওই আসমান হলো পাহাড়ের থেকে বড়। সন্তানটি আবার জিজ্ঞেস করা হলো, সন্তান তার পিতাকে আবার প্রশ্ন করলো, ও পিতা, ওই আসমান থেকে বড় আরো কিছু আছে নাকি? এই কথা বলার পরে বাপের চোখ থেকে পানি পড়ে। বাপের চোখ থেকে কি পড়ে? পানি পড়ে। আর বলে, বাবারে, তুই কি প্রশ্ন করস? একের পর এক প্রশ্ন করস। আসমান থেকে বড় আমার গুনাহ, আমি এমন গুনাহ করেছি, আমি এমন গুনাহ করেছি, আসমান থেকে অনেক বড়, অনেক বেশি, অনেক বড়। জমিনকে টপকিয়ে আসমানের উপরে উঠে গেছে, এই পরিমাণ গুনাহ আমি করেছি। সন্তান আবার জিজ্ঞেস করে বাবাকে, বাবা, তোমার গুনাহ থেকেও কি কোনো কিছু বড় আছে নাকি? তোমার গুনাহ থেকেও বড় এমন কিছু আছে নাকি? তখন পিতা চোখ দিয়ে পানি ছিঁড়ে ছিঁড়ে বলে, সন্তান রে, আমার গুনাহ থেকে আল্লাহর দয়া, আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা অনেক বড়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আমাদের সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আমাদের একসাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। তুমি বাঁচাও, তুমি মারো, কে বাঁচা? কে মারে? কে ক্ষমা করে? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ঠিক কিনা? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকেই ধরো, ধরার যেজন তাকেই ধরো, তোমার মুঠো সব আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারা শুনেন, যখন বলল, সন্তান যখন বলল, বাবারে, তোমার গুনাহ থেকে বড় কিছু আছে নাকি? বাবা বলল, সন্তানটা, আমার গুনাহ থেকে আল্লাহর দয়া অনেক বড়, আল্লাহর দয়া অনেক বড়। ও মুসা রে, ওই ব্যক্তি যখন বলেছে তার গুনাহ থেকে আমার দয়া অনেক বড়, আমার অন্তরের মধ্যে ভালোবাসার ঢেউ মারছে, সঙ্গে সঙ্গে ওই পাপিষ্ঠকে আমি মাফ করে দিয়ে এই এলাকার মধ্যে সবচাইতে তাকে নেককার বানায়, অলি বানায় দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাকে কোন কথার দ্বারা মাফ করবে, কোন আমলের দ্বারা মাফ করবে, কেউ জানে না, কেউ জানে না। আপনারা যারা বসে আছেন,
এখন যারা বসে আছেন আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন, শেষ পর্যন্ত থাকবেন, আল্লাহ তাআলা এই ওসিলা মাফ করতে পারে কি পারে না? বলেন, আল্লাহ কি পারে কি পারে না? ওই ব্যক্তিকে একটা কথার দ্বারা আছে কি করেছে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছে। তখন দেখতে চাইছে, ও আল্লাহ, আরেকটা ঘটনার ভিতরে বলতেছিল মুসা আলাইহিস সালাম, আপনারা শুনেছেন যে বৃষ্টি হচ্ছিল না এক ব্যক্তির কারণে, যতক্ষণ পর্যন্ত এই সমাজ থেকে, এই মসজিদ থেকে ওই ব্যক্তি উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি নামবে না। এই ধরনের একটা মুসা আলাইহিস সালামের ঘটনা আছে। তখন বলছিল, ও আল্লাহ, যে ব্যক্তির কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আবার ওই ব্যক্তির কারণে তুমি বৃষ্টি দিয়েছো, এই ব্যক্তিকে তুমি আমাকে দেখায় দাও, দেখতে চাই। আল্লাহ বলছে, দেখ মুসা আলাইহিস সালাম, যে ব্যক্তি যখন গুনাহগার ছিল তখন আমি মানুষকে প্রকাশ করাই নাই, এখন সে নেককার হয়ে গেছে, এখন আমি প্রকাশ করাইতে পারি না। যারা দামি তারা গোপনে থাকে, যারা দামি তারা ভিতরে থাকে। এই জন্য আমরা দামি হতে চাই কি চাই না? আমরা জান্নাত পেতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম মিনাল মুমিনিনা, আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাত পেতে চায় না এমন কোন ব্যক্তি পৃথিবীর বুকে পাওয়া যাবে না। ভাইরা আমার, জান্নাত সবাই যেতে চায়, জান্নাত সবাই যেতে চায়, কথা লিখি না? কিন্তু আল্লাহ তাআলা এখানে বলেছে, মুমিনদেরকে আমি মুমিনদের জান এবং মালের বিনিময়ে, আমি মুমিনদেরকে জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। জান্নাতে তো সহজে নয়, জান্নাতে তো সহজে নয়। জান্নাত পেতে হলে কোনো সময় জান দিতে হবে, কোনো সময় মাল দিতে হবে, কোনো সময় জীবন দিতে হবে। আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষার্থে বাংলাদেশের মাঝে মাঝে দেখবেন আল্লাহ রাসূলকে নিয়ে করা হয়, আল্লাহ রাসূলের ইজ্জত নিয়ে করা হয়, আল্লাহ রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়। যখন ব্যঙ্গচিত্র করা হবে তখন একজন মুসলমানের দায়িত্ব হলো সাথে সাথে তার প্রতিবাদ করা, কথা লিখি না? যদি তো ওই সময় কোনো মাল লাগে মাল দিতে হবে, জান লাগলে জান দিতে হবে, রক্ত লাগলে রক্ত দিতে হবে। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারের পানি পান করাবে, হাউজে কাউসারের পানি পান করানোর সময় যদি আপনি খাঁটি উম্মত হতে পারেন, হাউজে কাউসারের পানি আপনার হাতে দেওয়া হবে আর আপনি পান করবেন। আপনি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আপনার আর পিপাসা লাগবে না, কথা লিখি না? এই হাউজে কাউসারের পানি পান করতে চান কার? হাত তুলে দেখান তো দেখি। এই হাউজে কাউসারের পানি কে কে পান করতে চান? হাত তুলে দেখান। ইয়া আল্লাহ, আমাদের সকলকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। তাহলে সেই নবীজির তরিকায় চলতে হবে কি হবে না? সে আল্লাহ তাআলার কথা মানতে হবে কি হবে না? সেই নবীজির তরিকায় চলতে হবে কি হবে না? অনেক মেয়ে লোক আছে, আচ্ছা কথা বুঝতেছেন আপনারা? ভাই একটু অনুরোধ করবো, আমি প্রধান বক্তা এসে যাবে, মাঠটা একেবারে ফাঁকা ফাঁকা হয়ে গেছে। ভাইরা, আপনাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছে। আল্লাহ যে সমস্ত ভাইরা এখানে বসে আছে, আল্লাহ তাদেরকে তুমি জান্নাত নসিব করিও, আমিন। ভাই, এটা সকলে উঠে আসেন, সকলের সামনে দিকে আসেন, কেউ বসে থাকবেন না, অনুরোধ করে বলছি আমি। প্রধান বক্তা এসে যাবে, এখন এই অবস্থায় দেখলে ওনার মন ভেঙে যাবে। ভাইরা, অনুরোধ করে বলছি সকলে একটু সামনে দিকে আসেন, সকলে আসেন, আসেন আসেন, জায়গা ছাড়েন ভাই, জায়গা ছাড়েন, জায়গা ছাড়েন, জায়গা ছাড়েন, সামনে আসেন, জায়গা ছাড়েন, আসেন, জিকিরের সাথে আসেন। আল্লাহ 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 আল্লাহ, জিকিরের সাথে আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সকলেই ভাই সেটা আসেন। জান্নাত পেতে হলে জান্নাত এমনি পাওয়া যাবে না, জান্নাত পেতে হলে জান্নাত এমনি পাওয়া যাবে না। জান্নাত পেতে চায় না এমন কোন ব্যক্তি পৃথিবীর বুকে পাওয়া যাবে না। এই জন্য জান্নাত পেতে হলে এক নম্বর আল্লাহর নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে, ইসলামী আইন বাস্তবায়ন করতে হবে দেশের ভিতরে। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ, ঠিক তদ্রূপ
তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া ফরজ, অসৎ কাজ থেকে নিষেধ করাটাও কি ফরজ। আমরা শুধু নামাজ ফরজ জানি, যাকাত ফরজ জানি, রোজা ফরজ জানি, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, এগুলো কিন্তু আমরা ফরজ মনে করি না। কথা দেখি না, কথা বলে কথা দেখি না, এটা ফরজ মনে করি না। আল্লাহর জমিনে আইন বাস্তবায়ন করা, আল্লাহর হুকুমত কায়েম করা, আসমানের নিচে জমিনের নিচে কোরআনকে নাজিল করার উদ্দেশ্যকে মুসলমান শুনে রাখো। আমরা বানিয়ে নিয়েছি কোরআন নাজিল হওয়ার উদ্দেশ্য মনে হয় চুমু খাওয়া, কোরআন নাজিল হওয়ার উদ্দেশ্য মনে হয় খতম পড়া, কোরআন নাজিল হওয়ার উদ্দেশ্য মনে হয় মানুষ মারা গেলে শুধু তেলাওয়াত করা, কোরআন নাজিল হওয়ার মনে হয় শুধু তক্তার উপর রেখে দেওয়া। এটা কোরআন নাজিল হওয়ার উদ্দেশ্য নয়। কোরআন নাজিল হওয়ার উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনকে, আল্লাহর আইনকে বাস্তবায়ন করার উদ্দেশ্যই হলো কোরআন নাজিল হওয়া। কথা রেখে না, আওয়াজ দেবেন, কথা রেখে না, আওয়াজ দেবেন, আওয়াজ কোথায়, আওয়াজ দেবেন, কথা রেখে না। আল্লাহর এই জমিনে যখন কোরআনের আইন বাস্তবায়ন হবে, আল্লাহর হুকুমত কায়েম হবে, ঘরে ঘরে নামাজি বাড়বে, প্রত্যেকেই নামাজ পড়বে, প্রত্যেক মহিলা নামাজি পর্দা করবে, স্বামীকে মান্য করবে, স্বামীর অমান্য করবে না, এবং সুদ ঘুষ চাঁদাবাজ সন্ত্রাসী চাঁদাবাজি আর কিছুই থাকবে না এই দুনিয়া থেকে। এই দুনিয়া থেকে খতম হয়ে যাবে। কেন? কোনো ব্যক্তি জিনা করলে তাকে কি করা হবে? পাথর মারা হবে, বেতাঘাত করা হবে। কেউ কাউকে কতল করলে তাকেও কতল করে দেওয়া হবে। ইসলামী আইন যখন চালু হয়ে যাবে, বাংলাদেশটা সোনার বাংলাদেশ হয়ে যাবে। এই জন্য আমাদের এমন কিছু যুবকের দরকার, যে যুবকটা ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য দেশের মধ্যে, সমাজের মধ্যে কি করবে? তারা খাটবে, মেহনত করবে, পরিশ্রম করবে, একমাত্র আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য। কথা রাখি না, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বলতে যে বড় মন, মানুষ হইতে হবে এই জর্পণ। কথা রেখে না, আমাদের সমাজে এমন ছেলে হতে হবে যে ছেলেটা একমাত্র ইসলামী আইনকে বাস্তবায়ন করার জন্য তিনি কি করবেন? প্রধান বক্তার আগমন।